এই সময় এডিসি আক্তারুল ইসলাম স্যার এপিবিএন এর পুলিশের একজন কনস্টেবলের হাত থেকে চায়না রাইফেল কেড়ে নিয়ে এপিবিএন পুলিশের কনস্টেবল সুজন হোসেনের হাতে দেয়। সো একজনের রাইফেল আরেকজনকে দেওয়া হচ্ছে। যার হাত থেকে চায়না রাইফেল কেড়ে নেওয়া হয় সে গুলি করা থেকে বিরত ছিল। পরে জেনেছি তার নাম অজয়। কনস্টেবল সুজন হোসেন চানখারপুল মোড়ে কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে, কখনো হাঁটু করে বসে আন্দোলনকারীদের লক্ষ্য করে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে থাকে। এছাড়াও এপিবিএন এর কনস্টেবল ইমাজ হোসেন ইমন তার নামে ইস্যুকৃত চায়না রাইফেল দিয়ে আন্দোলনকারীদের গুলি করে। আমি দেখতে পাই উক্তরূপ গুলিতে বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে গেলে অন্য আন্দোলনকারীরা তাদের ধরাধরি করে নিয়ে যাচ্ছে। অতঃপর এসি ইমরুল স্যার, ইন্সপেক্টর আরশাদ স্যার এপিবিএন এর 5-7 জন সদস্য নিয়ে নাজিবউদ্দিন রোডের বিভিন্ন গলিতে গুলি করতে করতে প্রবেশ করলে আমরা চায়না রাইফেলের গুলি শব্দ শুনতে পাই। এরপর শেখ হাসিনা পালিয়ে গেছে শুনতে পেয়ে 2:30টার সময় চানখারপুল এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন এডিসি আক্তার স্যারের নির্দেশে টিএসসি মোড় হয়ে সরওয়ার্দী উদ্যান হয়ে শাহবাগ থানার পিছন দিয়ে থানায় প্রবেশ করি। এডিসি আক্তারুল স্যারের নির্দেশে নিজ নিজ নামে ইস্যুকৃত অস্ত্রগুলো শাহবাগ থানায় জমা দেই। আমার সঙ্গীয় কনস্টেবল নাসিরুল ইসলাম তার নামে ইস্যুকৃত চায়না রাইফেলের 40 রাউন্ড গুলি জমা করলে আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি চানখারপুলে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার পরে 40 রাউন্ড গুলি কিভাবে জমা করলে? সে উত্তরে জানায়, এডিসি আক্তারুল স্যার আমাকে অতিরিক্ত গুলি সরবরাহ করেছে। এরপর পোশাক পাল্টে সিভিল ড্রেস পরে এশার নামাজের পরে শাহবাগ থানার পিছন দিক দিয়ে বের হয়ে পায়ে হেঁটে ছাত্র জনতার সাথে মিশে মিরপুর পুলিশ লাইনে রাত 11টায় পৌঁছে। যেটা আমি আগে বলেছিলাম যে অফিসিয়ালি তারা যে পরিমাণ গুলির কথা বলছে, প্রকৃত অর্থে গুলি ব্যবহৃত হয়েছে তার চেয়ে বেশি, এবং সবসময় হিসাব ছাড়া গুলি তাদেরকে সরবরাহ করার জন্য করা হয়েছে এবং গুলি করতে বলা হয়েছে। ফলে যে গুলিটা সংশ্লিষ্ট পুলিশের কাছে হিসাব করে দেওয়া হয়েছে সেটাই প্রকৃত হিসাব নয়। ভিডিও আছে, আমরা এখন ডকুমেন্টটা দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সাক্ষী যা বলেছে সেটাই ভিডিওতে আছে। আচ্ছা, এই সাক্ষীর বক্তব্যটা যেটা ভিডিও আছে মাইলট, এই চার্জটার যেহেতু শর্ট, এটা একটা ভিডিও আছে, ছোট্ট ভিডিও দেখেন। রেডি করো, এখানে বসো, লিলিং পজিশনে বসো। এই সিআর কই? সিআর কই? সিআর ডাউন করো, ডাউন হও। Partiyo ne? সরকারের কাছে থেকে আমার নাম আছে Morse.
ভাই মাথা হেলমেটটা লাগালাম, ভাই মাথা হেলমেটটা লাগালাম। কালকে আমার 13টা ফ্লাইট। আপনারা খেয়াল রাখেন, আমরা এদিকে সাইডে থাকার চেষ্টা করব। গুলি লস করে লাভ নাই, গুলি লস করে লাভ নাই। আইবো হালা নেবা, গুলি লস করে লাভ নাই। শুনে মানে এই ভিডিও থেকে যে আমাদের যেটা চার্জ সেটা খুব ক্রিস্টাল ক্লিয়ারলি প্রুভ করা গেল। চাইনিজ রাইফেল দিয়ে রিপিটেডলি গুলি করছে এবং ওই পাশে একের পর এক আহতদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা ভিকটিমদের সাক্ষী, পুলিশের সাক্ষী এবং ভিডিও তিনটাকে একসাথে মেলালে খুব ক্রিস্টাল ক্লিয়ারলি প্রুভ করা যাচ্ছে যে এই অফেন্সটা, এই অ্যাটাকটা কিভাবে পরিচালিত হয়েছিল। এবং এইটা যে অ্যাকর্ডিং টু দি অর্ডার অফ দি প্রাইম মিনিস্টার হয়েছিল, যেটা কমান্ড স্ট্রাকচার ফলো করে আইজিপি হয়ে ডিএমপি কমিশনার হয়ে এদের পর্যন্ত এসেছিল, সেটা খুব ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে আমরা প্রমাণ করতে পারছি। PW36 চৌধুরী আব্দুল আল মাউন সাহেবের সাক্ষী দেয়ার করার তো দরকার নেই মনে হয়, এটা যেহেতু অলরেডি করা হয়ে গেছে। PW47 নাহিদ ইসলাম, উনিও চানখারপুলের ব্যাপারে সাক্ষী দিয়েছেন। আলী হাসান জুনায়েদও চানখারপুলের ব্যাপারে সাক্ষী দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তাও চানখারপুলের ব্যাপারে বলেছেন। এবং এই ব্যাপারে যেহেতু কমন নলেজ, আরেকটা মামলাও চলমান আছে, যা কিছু আছে এগুলো ফ্যাক্টের ব্যাপারে কমন নলেজের ব্যাপারটা জুডিশিয়াল নোটিশে গ্রহণ করার জন্য আমরা আবেদন করছি।